প্রিয় বন্ধুরা, 2025 সালে এসে ফেসবুক অনেক কঠোর হয়ে গেছে। ঠিক আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। এটা বর্তমানে ফেসবুক অনেক একটা হার্ট নিয়ে আসছে। যে মনে করেন যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, আপনার ইনফরমেশনের মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, ঠিক আছে, যদি কোনো মিস ইনফরমেশন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে কোনো নোটিশ ছাড়া আপনার অ্যাকাউন্ট ডিজেবল বা সাসপেন্ড করে দিতে পারে। ঠিক আছে, তো যদি কারো অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করে দেওয়া হয়, তো সেই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে রিকভার করবেন এবং কীভাবে অ্যাকাউন্টটা ঠিক করবেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ এই সমস্যাটা সবারই হইতেছে 2025 সালে। বর্তমানে ফেসবুক অনেক একটা হার্ড হয়ে গেছে যে আপনি যে কোনো ভুল করবেন, যে কোনো মুহূর্তে যে কোনো ভুলের কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করে দিতে পারে এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে। আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটা যদি বাঁচাইতে চান, ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আজকে প্রয়োজন না পড়লেও কিছুদিন পরও হলেও আপনার এই ভিডিওটা প্রয়োজন হতে পারে। তাই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে লিখে দিন। তো সেটা করার জন্য দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো আমরা সেই অ্যাকাউন্টটা আমরা ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, 128 দিনের মধ্যে ঠিক করতে হবে। আপনার টাইম দিয়ে দিবে 180 দিন, 180 দিন। তো আমরা কি করব, অ্যাপ্লাইয়ে ক্লিক করব। তো আমরা যখন অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদেরকে বলতেছে যে আপনাদের প্রথমে আপনারা এখানে আসার পরে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো নিচে অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের একটা ভ্যালিড একটা মোবাইল নম্বর দিবেন, যে মোবাইল নম্বরটা আপনার পাশে আছে। ঠিক আছে, তো সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নম্বরটা আমি এখানে বসাই দিলাম। তো এখানে আপনারা আপনাদের ভ্যালিড একটা মোবাইল নম্বর এখানে বসাবেন। মোবাইল নম্বরটা বসানোর পরে আপনাদের এখানে একটা কোড যাবে আপনার সিমে, সেই কোডটা বসিয়ে আপনারা গেট কোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, যে এখানে আপনাদেরকে বলতেছে যে আপনারা আপনাদের এনআইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আপনাদের যে কোনো একটা এই ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো সেইটা দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। যদি আপনি ভেরিফাই যদি না করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ওরা ফিরিয়ে দিবে না। ঠিক আছে, তো আপনার এনআইডি কার্ডের মতন সেম নাম কিন্তু আপনার এই ফেসবুকের আইডির নামটা হতে হবে। ঠিক আছে, তখন আপনার নাম যখন ম্যাচিং হবে, নামটা যখন সঠিক হবে, যে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী যখন আপনার ফেসবুক প্রোফাইলের আইডির নাম যখন সঠিক থাকবে, তখনই কিন্তু আপনাদেরকে ফেসবুক চেক করে আপনাদের অ্যাকাউন্টটা রিকভার বা ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, তো তার জন্য আমরা আপডেট ইমেজে ক্লিক করলাম। তো আপডেট ইমেজে ক্লিক করার পরে এখানে আপনার ছবিটা দিবেন। ছবিটা দেওয়ার পরে আপনার এনআইডি কার্ড ইয়াটা দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট দেওয়ার পরে এখানে আপনাদের লেখা আসবে যে ইউর অ্যাপ্লাই সাবমিটেড। ঠিক আছে, আপনার অ্যাপ্লাইটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্য আপনাদের 24 ঘন্টা ওয়েট করতে হবে। তো 24 ঘন্টা যখন ওয়েট করবেন, 24 ঘন্টার মধ্যে আপনাদের ইমেলে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্টটা রিকভার ব্যাক দেওয়া হয়েছে। যদি ইনফরমেশন যদি ভুল থাকে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আর ব্যাক দিবে না ওরা। ঠিক আছে, তো তার জন্য সবাই এই জিনিসটা সতর্ক থাকবেন, যাতে কেউ যত ভুল না করেন কোনো সময় ফেসবুকের মধ্যে। তো আমি যেটা অ্যাপ্লাই করছিলাম, তো সেই আইডিটা 24 ঘন্টার মধ্যে এটা ফিরে আসছে। ঠিক আছে, তো যেহেতু আমার ইনফরমেশন ঠিক ছিল, নাম ঠিক ছিল এনআইডি কার্ডের অনুযায়ী, তার জন্য কিন্তু আমার আইডিটা কিন্তু ব্যাক দিয়ে দিছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও সবসময় পেতে। তো ভালো থাকবেন, আল্লাহ।